আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব যাবেন কাজের উদ্দেশ্যে, ওই ভাইদের জন্য কিছু কথা। সৌদি আরব যারা যাবেন তারা সৌদি আরবের কিছু কথা বলবে ওই জায়গার। ধরুন আপনি সৌদি আরব গিয়েছেন, দালালের মাধ্যমে হোক, এজেন্টের মাধ্যমে যাওয়ার পরে আপনাকে ওই দেশে বিমানবন্দর থেকে একজন অথবা দুজন লোক আপনাকে রিসিভ করবে। রিসিভ করার পরে সে যেখানে থাকে তার বাসায় সে ওইখানে নিয়ে গেল, ব্যাচেলর বাসায়। আপনি যাই দেখবেন যে আরও 13-14 জন আছে, আপনি সহ অথবা 15 জন অথবা 16 জন হয়েছে। এরকম করে করে আপনাদেরকে তারা খাওয়াবে ওইখানে। তখন আপনি 2-3 দিন যাওয়ার পরে বলবেন, ভাই আমার চাকরি করি। তখন সে আপনাকে বলবে, তুমি থাকো, খাও, ঘুরো, রাস্তা চিনো, তোমার সব ঠিক হয়ে যাবে। এখান দিয়ে যে বিদেশে গিয়েছে তাকে কথা বলবে, আর বাইরে ওদের এজেন্ট ঠিক করা আছে বিভিন্ন কোম্পানিতে, বলবে যে আমার কাছে 14-15 জন লোক আছে, যে কোনো বেতন আপনারা ওদেরকে নেন, আর যে কোনো বেতন দিয়ে আপনারা ইয়ে করেন। এরকম করতে করতে বিভিন্ন কোম্পানিতে তাদেরকে সেটিং করা হয়। তখন 15 দিন 1 মাস কাজ করার পরে আবার ওই যে খাওয়াইছে রাখছে ওর কাছে আসে যে ভাই, ও বলে যে আমি তো বাংলাদেশ থেকে যারা পাঠাইছি আমার কাছে, আমি তোমাদেরকে রাখছি, উপকার করছি, খাওয়াইছি, তারপরে এখন তোমাদেরকে সেটিং করে দিছি, আমি এখন আর কী করবো, থাকো 2-3 মাস, পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে এই অবস্থা হলো সৌদিতে। তো বাংলাদেশ থেকে যারা যাবেন তারা সব কিছু যাচাই বাছাই করবেন। আপনাদেরকে যে বিষয় নিবে তারা ওই বিষয়ে লাগাবে না, আপনাকে অন্য আরেক জায়গায়, অন্য জায়গায়, অন্য বিষয়ে তারা লাগাবে। তো আপনাকে ভেবে চিনতে সৌদি আরব যেতে হবে। সৌদি আরব অবস্থা খুবই খারাপ। আপনি যদি আকামার তারা আপনাকে তারা আকামার কথা বলবেও না। তারা বলবো আকামা হয়তো বা 2 বছর আছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আকামা হয়তো বা দালালের মাধ্যমে গেলে আকামা থাকে 6 মাস ওইখানে। পরে আপনি আবার বাংলাদেশে কান্নাকাটি করবেন, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পাঠানোর জন্য আপনার আকামা শেষ। বাংলাদেশ থেকে আপনার মা বাবা সবাই সুদের উপরে জায়গা বিক্রি করে আপনার জন্য টাকা পাঠাবে। ঠিক আছে, তো দালালের মাধ্যমে সৌদি আরব যাবেন না। আপনারা ভালো এজেন্সির মাধ্যমে যাচাই বাছাই করে, যারা সৌদিতে থাকে দীর্ঘদিন, তাদের সাথে আলাপ আলোচনা করে সৌদি আরবের অবস্থা কী, হ্যাঁ, কোন কোম্পানিতে আপনাকে নেবে। এখন অনেক দালাল, অনেকে বলে যে বাংলাদেশে অনেক ড্রাইভার আছে আমাদের ইয়ং বয়সের, তো বলে যে ড্রাইভিং বিষয়, আপনারা সে ড্রাইভিং বিষয়ে কখনো যাবেন না। এটা ওইখানে বাংলাদেশের লাইসেন্সের এমন কোনো মূল্য নেই। ওইখানে গেলে আপনাকে, যদিও ড্রাইভিং বিষয়ে আপনাকে নেয়, ওইখানে গেলে আপনি লেবারই কাজ করতে হবে, লেবার, গাড়ির লেবার হিসেবে, গাড়ির কন্ট্রাক্টরের মতো হেল্পার হিসেবে আপনাকে থাকতে হবে 6 মাস। তারপরে আপনি যদি পরীক্ষায় পাস করলেন, না হলে আপনাকে আবার 3 মাসের জন্য শিক্ষানবিশ দেবে। ঠিক আছে, আপনার ভেবে চিনতে সৌদি আরব যাবেন। সৌদি আরবের অবস্থা এত বেশি ভালো না। বাংলাদেশের চেয়েও সৌদি আরবে দালাল সিন্ডিকেট অবস্থা খুবই ভয়াবহ, খুবই। আপনাকে 15 দিন 1 মাস তারা খাওয়াবে, খাওয়ানোর পরে 14-15 ঘন্টা ডিউটিতে একটা কাজ দেবে, পরবর্তীতে আপনার ভালো লাগবে না, আপনি আসতে তারা আপনার পরিচয়ও দেবে না। ঠিক আছে, তো প্রিয় ভাইয়েরা আমার, যাহা করবেন চিন্তা ভাবনা করে করবেন। হ্যাঁ, উদ্দেশ্যে এমন কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।